আমরা জানি না যে ঝর্ণাটা কোথা থেকে আসে অনেকেই এ ব্যাপারে। তো এখন দেখতে পাচ্ছেন যে একটা নালা রয়েছে, এই নালাটা হচ্ছে অনেক বড় বড় দুইটা পাহাড়, এই পাহাড়ের মধ্যখানে একটা নালা হয়েছে। আসলে সবাই এরকে আসতে দেয় না, এই ঝর্ণার যেখান থেকে আসে কখনো কেউ আসিয়া দেখেও নাই যে ঝর্ণা পানিটা কোথা থেকে আসে, এই পাহাড়ের উপরে কিভাবে আসে। হ্যাঁ, এটা আলাদা আলাদা অবশ্যই একটা কুদরত। আমরা অনেকেই এই যে ঝর্ণার নিচে রয়েছে, তো আমরা উপরে পাহাড়ের উপরে আসছি যে পানিটা পাহাড়ের উপরে কিভাবে আসে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে পাহাড়টা অনেক বড় উঁচা দুইটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে একটা নালা হয়েছে। তো নালাটা হয়েছে কেন? নালাটা হয়েছে পানি আসতে আসতে এই দুই পাহাড় থেকে পানিটা চুষতে চুষতে এরপরে পানিটা এই নালার থেকে বের হইয়া এমন একটা নির্ধারিত জায়গা আছে, ওই জায়গাটা দিয়ে পানি বের। এখন সামনে পাহাড় নিয়ে আরো কিছু ভিডিও থাকবে, তো ভালো লাগলে পেজটিকে একটা ফলো করবেন। আর আপনাদের কাছে একটা দাবি থাকবে আমার, যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর আপনার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা জানি না যে ঝর্ণাটা কোথা থেকে আসে অনেকেই এ ব্যাপারে। তো এখন দেখতে পাচ্ছেন যে একটা নালা রয়েছে, এই নালাটা হচ্ছে অনেক বড় বড় দুইটা পাহাড়, এই পাহাড়ের মধ্যখানে একটা নালা হয়েছে। আসলে সবাই এরকে আসতে দেয় না, এই ঝর্ণার যেখান থেকে আসে কখনো কেউ আসিয়া দেখেও নাই যে ঝর্ণা পানিটা কোথা থেকে আসে, এই পাহাড়ের উপরে কিভাবে আসে। হ্যাঁ, এটা আলাদা আলাদা অবশ্যই একটা কুদরত। আমরা অনেকেই এই যে ঝর্ণার নিচে রয়েছে, তো আমরা উপরে পাহাড়ের উপরে আসছি যে পানিটা পাহাড়ের উপরে কিভাবে আসে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে পাহাড়টা অনেক বড় উঁচা দুইটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে একটা নালা হয়েছে। তো নালাটা হয়েছে কেন? নালাটা হয়েছে পানি আসতে আসতে এই দুই পাহাড় থেকে পানিটা চুষতে চুষতে এরপরে পানিটা এই নালার থেকে বের হইয়া এমন একটা নির্ধারিত জায়গা আছে, ওই জায়গাটা দিয়ে পানি বের। এখন সামনে পাহাড় নিয়ে আরো কিছু ভিডিও থাকবে, তো ভালো লাগলে পেজটিকে একটা ফলো করবেন। আর আপনাদের কাছে একটা দাবি থাকবে আমার, যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর আপনার সাথেই থাকবেন ইনশাআল্লাহ।